আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখুন ডিসি পর্যটন পার্ক ঠাকুরগাঁ। আমরা এসেছি ঠাকুরগাঁয়ে। ঠাকুরগাঁ আমার বাবার বাড়ি, সেই সূত্রে এই ডিসি পার্কে আসা। এই ডিসি পার্কটা চলো আমরা ভিতরে যাই। এখানে টিকিট কাউন্টার আছে, 20 টাকা করে টিকিট পার হেড। ভিতরে গেলেই জানতে পারবো যে আসলে এর ভিতরে আর কি কি আছে। দেখুন এখানে টিকিট চেক করতেছে। এই যে আমি টিকিট কিনছি, টিকিটটা দেখুন, এই যে টিকিট চেক করতেছে। দেখছেন, থ্যাংক ইউ। এই যেটা অংশ আমাকে ফেরত দিল, এটা নিয়ে আমাকে ভিতরে ঢুকতে, এটাকে প্রবেশ টিকিট বলে। তারপরে শুরু হয়েছে, এই যে দেখুন ডিসি পার্কের ভিতরের অংশ। এখানে মনে হয় লেক বানাবে, মানে কাজ এখনো চলতেছে, পরিপূর্ণভাবে এখনো কমপ্লিট হয়নি। তারপরও একটা ঘোরার জায়গা হিসেবে এটা অনেক সুন্দর। দেখুন এটা একটা ব্রিজ, আর ব্রিজের নিচে এই যে এপাশে লেকের মতো করে ডিজাইন করা হয়েছে। এটা হয়তো আরও কিছু করবে, করে এটা মনে হয় চালু করবে। আর আপাতত যেটা করছে সেটাই আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যারা ঠাকুরে বাস করেন या অন্য জায়গায় থাকেন, আপনারা যদি ঘুরতে আসতে ইচ্ছা করে যে ঠাকুরের কোনো সুন্দর জায়গায় ঘুরতে যাব, সেক্ষেত্রে এই জায়গায় অবশ্যই আসবেন। এই জায়গাটা ভালোই লাগতেছে, মানে ব্রিজের মতো, কিন্তু দেখে বুঝতে পারবেন না যে এটা একটা ব্রিজ। দেখুন দুপাশে কি সুন্দর গাছ লাগানো, ফুলের গাছ, ক্যাকটাস। আর ফ্লোরটা দেখুন, দেখে মনে হচ্ছে না যে এটা একটা ব্রিজ। খুব যত্ন করে, খুব শক্তভাবে বানাইছে। আশা করি আল্লাহর কোনো বড় দুর্যোগ ছাড়া এটা ভাঙবে না। দেখুন এখান থেকেই শুরু। সিঁড়ি দিয়ে ওপাশে উঠলাম, এই যে সিঁড়ি দিয়ে এপাশে নামতেছি। শুরু হয়ে গেল। আমরা ডান দিক দিয়ে ঘুরি, সবসময় নাকি ডান দিক দিয়ে ঘুরতে হয়, এটাই নিয়ম। তো আমরা ডান দিক দিয়ে ঘুরি। দেখুন খুব সুন্দর করে গাছগুলো কেটে কেটে ডিজাইন করছে। পার্ক তো পার্কেরই মতো, যেন মানুষজন একটু রিল্যাক্স করতে আসবে। দেখুন স্পেশাল আকর্ষণ ঠাকুরগাঁও। আই লাভ ঠাকুরগাঁও, আমার বাবার বাড়ি, আমার শহর ঠাকুরগাঁও। আমি অবশ্যই এই শহরটাকে অনেক ভালোবাসি, কারণ অনেক শান্ত শিষ্ট, এখানকার মানুষজন অনেক ভালো, অন্য জায়গার তুলনায় পরিবেশও অনেক ভালো। এই জন্য আমি এখানে আসলে খুব শান্তি অনুভব করি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এখানকার মানুষ অনেক ফ্রেন্ডলি, অনেক কেয়ারফুল। এই যে দেখুন একটা গাছ, বিশাল বড়। দেখুন গাছের নিচে মানুষজন বসে আছে, ঘুরে ঘুরে এরা ক্লান্ত, তাই এখানে কিছু সময় কাটাচ্ছে। এত সুন্দর করে টাইলস দিয়ে বাঁধানো জায়গা, ভালোই লাগতেছে। এই গাছের নিচে একটু শান্তি। গরমের দিন তো আরও বেশি ভালো আসতেছে গরম। এই যে দেখুন, দেখুন এখানে আরেকটা, না আমাকে ইউজ করুন, ব্যবহার করুন। ডাস্টবিন দেওয়া আছে, মানে ময়লা যেন পার্কে ফেলা না হয়, ডাস্টবিনে ফেলা হয়, সেজন্য রাখা হয়েছে। পার্কটা পরিষ্কার রাখবেন অবশ্যই সবাই, এটা সবার দায়িত্ব। এই যে দেখুন একটা ছোট্ট গাছ, কি সুন্দর। এই যে দেখুন এখানে একটা ছোট্ট পয়েন্ট বানানো হয়েছে অনেক সুন্দর করে। এটা একটা গেট, যদি এটা ইউজ হচ্ছে না, হয়তো অদূর ভবিষ্যতে হবে, কারণ কাজ এখনো চলতেছে। ভবিষ্যতে হয়তো এটা আরও সুন্দর হবে। দেখুন এখানে একটা বাংলাদেশ সুবর্ণ জয়ন্তী, একটা 50 বছর, 1971 থেকে 1921। হ্যাঁ, আমাদের যুদ্ধ করে দেশ স্বাধীন হওয়ার 50 বছর হয়ে গেছে। সেটার জন্য এই মাইল ফলকটা বানানো হয়েছে। দেখুন অনেক যত্ন করে, অনেক সুন্দর করেই করছে। চেষ্টা করছে একটু এই নতুনত্ব আনার। পার্কের মধ্যে কি এমন কখনো থাকে, কিন্তু এটা করা হয়েছে। বাচ্চারা আসবে, এই যে ঈদের আজকে 3য় দিন, এই যে সবাই আসছে, বাচ্চারা ঘুরতেছে, মানে এগুলো হচ্ছে আকর্ষণ। এগুলোর জন্য কিন্তু বাচ্চারা এখানে আসতেছে। স্বপ্ন পড়ে
সবার সাথে ভাগ করে, সবার সাথে দেখুন কি সুন্দর একটা গান দিয়ে এখানে বাচ্চারা খেলছে। দেখুন সবাই মিলে কত আনন্দ করতেছে। এই দেখুন অনেকগুলো দোলনা আছে, বাচ্চারা এখানে এসে খেলতেছে বাবা মাদের সাথে। এটা ঠাকুরগাঁ, তো ঢাকা থেকে অনেকেই আসে, আরও বিভিন্ন জায়গা থেকে মানুষজনরা আসে ঈদ করতে, তারা তাদের বাচ্চাদেরকে নিয়ে এখানে ঘুরতে আসে। এই দেখুন একটা নাগরদোলা, এটা হচ্ছে হেলিকপ্টার নাগরদোলা। মনে হবে যেমন আমরা হচ্ছে হেলিকপ্টারে উঠতেছি। এই যে ঈদের তৃতীয় দিন আজ চলতেছে বাচ্চাদের আনন্দের দিন। আরেকটা আছে ওই যে দেখুন, এবার এক পাশ দিয়ে উঠে এক পাশ দিয়ে নামে, এক পাশ দিয়ে উঠে এক পাশ দিয়ে নামে ঢেকি। দেখুন না, এই দেখুন ঢেকিতে ছোট বাচ্চাদের একটা ওপেন এয়ার, হ্যাঁ, যেখানে বাচ্চারা যখন ইচ্ছে মতো খেলতেছে। কারণ মেনলি ঈদের আসল আনন্দটাই কিন্তু করে বাচ্চারা, ওদের জন্য এত কিছু। দেখুন বাবা মারা বাচ্চাদেরকে নিয়ে আনন্দ করতেছে, বাচ্চারাও আনন্দ করতেছে। এই যে দেখুন এটা স্প্রিংয়ের মতো, এই যে লাফাচ্ছে লাফাচ্ছে বাচ্চারা, মজা পাচ্ছে। এই যে এখানেও উঠবে এক পাশ দিয়ে আরেক পাশ দিয়ে নামবে, ছোট দোলনা আছে। এই যে সব বাচ্চাদের জন্য, সব কিছুই এখানে বাচ্চাদের জন্য। শিশু পার্ক বললেও ভুল হবে না এই জায়গাটা। দেখুন ইচ্ছে মতো, এই যে হ্যাঁ ওটা স্প্রিং এর মতো, ওরা ইচ্ছে মতো লাফাচ্ছে। ওই যে একটা আছে, ওই যে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে। এই যে দেখুন বেশি, আর যদি খুব বেশি ক্লান্তি লাগে তো এই যে গাছের নিচে বসার জায়গা করে দেওয়া হয়েছে, আপনি এখানে এসে বসতে পারেন, রিল্যাক্স করতে পারেন। মাঝখানে অনেকগুলো ফুলের গাছ লাগানো হয়েছে, এখনও ফুল ফোটেনি, নতুন নতুন তো এখনও ফুল ডেকোরেশন হয়নি। যতটুকু হয়েছে ততটুকু আপনাদেরকে দেখালাম, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। দেখুন এখানে মুক্তিযুদ্ধ নিয়ে কিছু লেখা আছে, দেওয়া আছে, এর পিছনে বীর সেনাদের ছবি দেওয়া আছে, যদিও ওই পাশে বোঝা যাচ্ছে না, কিন্তু এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল, এইভাবে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, এভাবে সবার ছবিগুলো দেওয়া আছে, কিন্তু প্লাস্টিকে মোড়ানো কেন ঠিক বুঝলাম না। আর এপাশে হচ্ছে রেস্টুরেন্ট, এপাশে হচ্ছে একটা ঝর্ণা, ডেকোরেশন করতেছে, হয়তো আরও কিছু কাজ বাকি হলে আরও সুন্দর হবে। কি সুন্দর একটা কৃত্রিম গাছ আর ঝর্ণা, আর দেখুন ফ্লোর, এই যে সব মিলায় ভালোই লাগতেছে। দেখুন এখানে একটা ছোট্ট দোকানের আয়োজন করা হয়েছে, ছোট ছোট খেলনা, ছোট বাচ্চাদের আনন্দের জন্য। এখানে হলো একটা রেস্টুরেন্ট, ওপেন এয়ারে। রেস্টুরেন্টে ঢুকতে একটা গেট, একটু লাইটিং করা হয়েছে। চেষ্টা করছে ঈদ উপলক্ষে একটু স্পেশাল আয়োজন করার, ডেকোরেশন অনেক সুন্দর, ভালো লাগবে। একটা সুন্দর পরিবেশে গাছপালার মধ্যে সুন্দর একটা লনে, দেখুন আবার ছাউনি দিয়েও দেওয়া আছে। এটা হচ্ছে আপনার রেস্টুরেন্ট, দেখে মনে হচ্ছে যে বুফে স্টাইলের, অনেক রকমের খাবার, অনেক আয়োজন করা হয়েছে মনে হয় এখানে। আর এটা তো সেই সুন্দর, ভালো লাগলো অনেক, অনেক কালারফুল লাইট দেওয়া আছে। কেউ একটু পার্সোনালি এখানে এসে খেতে পারবেন। কিচেন পাশে দেখুন, পেছনে আরও গাছপালা আছে, সুন্দর। গরমের সময় এরকম একটা জায়গায় এসে
খেতে সবারই অনেক ভালো লাগবে। দেখুন খাবারটা যথেষ্ট ভালো হবে। এই কুক যারা আছে, যারা খাবার সার্ভ করতেছে, তারা যথেষ্ট কেয়ারিং মনে হচ্ছে, হেলদি খাবার সার্ভ করতেছে তারা। এখন পানিও দেওয়া হয় ইচ্ছে মতো। খাবার মেনুতে কী আছে তা তো আমি জানি না। খাবারের মানটা একটু চাইনিজ রেস্টুরেন্ট টাইপের করা হয়েছে। ধন্যবাদ ভিউয়ার্স, আপনারা অবশ্যই এখানে আসবেন। যারা ঠাকুরগাঁয়ে আছেন, যারা দূর থেকে ঠাকুরে আসতে যাচ্ছেন, জানতে যাচ্ছেন যে ঠাকুরে কী কী আছে, তাদের জন্যই এটা করলাম আমি। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাকে ফলো সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে ভালোবাসা দেবেন, দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।